ফিলিস্তিনের গাজায় আরও ভয়াবহ তাণ্ডব চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। নতুন করে অভিযানের লক্ষ্যে খান ইউনিস এলাকা আবারও খালি করার নির্দেশনা দেওয়া হয়েছে। তেল আবিবের ঘোষণা, সব জিম্মিদের মুক্তি আর হামাস নির্মূল না হওয়া পর্যন্ত চলবে হামলা, হত্যাযজ্ঞ। এদিকে ইসরায়েলের এমন ঘোষণার কঠোর সমালোচনা করেছে জাতিসংঘ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। চিকিৎসার জন্য নয়, ইসরায়েলি হামলা থেকে বাঁচতে এই হাসপাতালে আশ্রয়ের জন্য ভিড় করছেন অসহায় ফিলিস্তিনিরা। গাজার খান ইউনিস খালি করার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। লক্ষ্য, আগেরবারের চেয়েও আরও ভয়াবহ হামলা চালানো হবে এলাকাটিতে। যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মধ্যস্থতার পরও লাগাম টানা যায়নি ইসরায়েলের। গাজার নিরীহ মানুষদের ওপর চলছে অমানবিক বর্বরতার তাণ্ডব। যে কোনো মূল্যে অভিযান অব্যাহত রাখা হবে, এমন ঘোষণা আবার এলো তেল আবিবের পক্ষ থেকে। স্পষ্ট করে বলতে চাই, সব লক্ষ্য অর্জনের পরই যুদ্ধ থামাবে ইসরায়েল, যার মধ্যে রয়েছে জিম্মি মুক্তি আর হামাসকে নির্মূল করা। আইডিএফকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সেটি যে কোনো উপায়ই করতে প্রস্তুত। যে কারণে এখানে দিনের পর দিন অভিযান চালাচ্ছি তা হলো সন্ত্রাসবাদকে ধ্বংস করা, তাদের অবকাঠামো ধ্বংস করা, যা করতে গেলে সময় লাগবে। তাই এটি একটি সময় সাপেক্ষ অভিযান, কেননা অবকাঠামো অক্ষত রেখে রাফা ছাড়তে চাই না। এদিকে ইসরায়েলি বাহিনীর এমন নির্দেশনার সমালোচনা করেছে জাতিসংঘ। এ ধরনের নির্দেশ শুধু ভোগান্তি বাড়াবে দাবি সংস্থাটির। আগ্রাসন শুরুর পর এত বড় এলাকা খালি করার নির্দেশনা দিল ইসরায়েলি সামরিক বাহিনী। এ ধরনের নির্দেশনা বেসামরিকদের দুর্ভোগ আর মানবিক সহায়তার চাহিদাই শুধু বাড়াবে। প্রায় 9 মাসে গড়াচ্ছে হামাস ইসরায়েল যুদ্ধ। চলমান এই আগ্রাসনে ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছেন প্রায় 38,000 নিরীহ ফিলিস্তিনি। অনিক রহমান, যমুনা নিউজ।